আমিও বলবো না, আমি ওরা 3.5 লাখ ভোটে জিতবে বলছে। জনবাংলা কি বলেছে না বলেছে সবার সামনে আছে, আপনাদের মোবাইলে আছে। যেহেতু জনবাংলা বলে 3.5, বলে 4। ওনার কথাতে বোঝা যাচ্ছে তার মানে উনি জেতার পক্ষে, মানে জেতার লক্ষ্যে আত্মবিশ্বাসী নয়। যদি আত্মবিশ্বাস থাকতো তাহলে উনি খোলা মনে বলতেন যে আমরা এত ভোটে জিতবো। আমরা এখনো বলি যে আলিপুরদুয়ার সিট ভারতীয় জনতা পার্টি 4 লাখের বেশি ভোটে জিতবে। আপনারা আত্মবিশ্বাসী রয়েছেন? একদম আত্মবিশ্বাসী। বিগত দিনে যা ভোট পেয়েছে তার সেটা ছাপিয়ে যাবে। আমি বললাম না 4 লাখের বেশি ভোটে এই সিটটা আমরা জিতবো। ওনারা কত পেতে পারেন তৃণমূল আপনাদের মনে হচ্ছে? দেখুন, যত ভোট পড়বে তার যেটা 4 লাখে যেটা অন্তর থাকবে, তার মানে যত ভোট পড়বে, যদি 20 লাখ পড়ে তার মানে আমরা 12 লাখ পাবো, ওরা 8 লাখ পাবে। ডিফারেন্স হলো 4 লাখ। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তিনি 4 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, এমনটাই দাবি করলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনি জানান তাঁর বিপরীতে থাকা তৃণমূল প্রার্থী নিজেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নন। তাহলে তিনি খোলা মনে বলতেন তৃণমূল কত ভোটে জিতবে। মনোজের দাবি, তৃণমূল অনেক ফর্মুলা লাগালেও কোনো ফর্মুলা কাজে লাগবে না, একটা ফর্মুলাই কাজে লাগবে, যে টিএমসি চোর। গতকাল 2 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশচিক বড়াই বলেছিলেন, ভোটের ফল ঘোষণার দিন আপনারা মিলিয়ে নেবেন ভোটের ফল কি হবে। পুরসভা, পঞ্চায়েত ভোট আমরা আগে থেকে বলিনি কত ভোটে জিতব, এবারেও আগে থেকে কিছু বলছি না। যদিও মনোজ টিগ্গা জানান পুরসভা বা পঞ্চায়েত ভোট রাজ্য ইলেকশন কমিশনের মাধ্যমে হয়ে থাকে, এবার ভোট পরিচালনা করবে না তারা। অন্যদিকে প্রকাশচিক বড়াইকে বলেছেন, মাদারিহাটে কাঞ্চনকন্যা স্টপেজ ভোটের 2 দিন আগে দেওয়া হলো কেন, 5 বছর আগে করলে স্বাগত জানাতাম। সেই সঙ্গে তিনি জানান মানুষকে বোকা বানানো যায় না। আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।